আগামীকাল সোমবার সর্বোচ্চ আদালতে আরজিকর মামলার শুনানি রয়েছে। তার মধ্যে গত পরশু ঘটে গিয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজে চিকিৎসক এবং নার্সদের উপর হামলার ঘটনা। এখন নিঃসন্দেহে দেখার বিষয় যে জুনিয়র চিকিৎসকদের তরফে আইনজীবী যিনি সাগর দত্ত মেডিকেলে যে হামলার ঘটনা গত পরশু ঘটে গেছে তার প্রসঙ্গ আগামীকাল আদালতে তোলেন কিনা। এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল তারই বা কি বক্তব্য থাকে। তবে নিঃসন্দেহে এই মুহূর্তে যেদিকে নজর রয়েছে দুই হাসপাতাল আরজিকর মেডিকেল কলেজ এবং সাগর দত্ত মেডিকেল কলেজ, দুই প্রতিনিধি দু জায়গা থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সত্যজিৎ বৈদ্য এবং আমাদের সঙ্গে সাগর দত্ত থেকে রয়েছেন সৌমিত্র রায়। এরই মধ্যে কিছুক্ষণ আগে আরজিকর মেডিকেল কলেজে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি পৌঁছেছেন বলে জানা যাচ্ছে। আমি আরো বিস্তারিত এই নিয়ে সত্যজিতের কাছে জানতে চাইবো। সত্যজিৎ, এইটা আমাদের জানাও যে বিশেষ কোনো কারণে কি আজকে আরজিকরে সিপি পৌঁছলেন, এখন কি কোনো বৈঠক চলছে, কি পরিস্থিতি সেখানকার? দেখো সুব্রজিৎ, তোমাকে বলে রাখি যে প্রায় মিনিট 20-এরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। সিপি কিন্তু আরজিকর হাসপাতালে পৌঁছে গিয়েছেন এবং ঠিক যে বিল্ডিংয়ের সামনে আমি দাঁড়িয়ে আছি দেখাতে বলবো প্রবীর দেখে যে এই যে এমার্জেন্সি বিভাগ, এই বিল্ডিং অর্থাৎ এর যে 4 তলা যেখানে সেমিনার রুম, যে সেমিনার রুমের কথা আমরা বারবার শুনেছি এই ঘটনার পর থেকে, আরজিকরের ঘটনার পর থেকে, এবং সেই সেমিনার রুম যে ফ্লোরে রয়েছে অর্থাৎ 4 তলার, সেখানে কিন্তু এই মুহূর্তে সিপি রয়েছেন যেমনটা খবর। এবং তিনি ঠিক কী কারণে এসছেন তোমাকে বলে রাখি যে তিনি মূলত এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা তা খতিয়ে দেখতে এসছেন। অর্থাৎ এখানে এসে তিনি প্রথমেই এখানকার যে কর্তব্যরত পুলিশকর্মী তাদের সঙ্গে কথা বলেছেন, নিরাপত্তার সঙ্গে জড়িত অন্যান্যদের সঙ্গে কথা বলেছেন। এছাড়াও এখানে যে পরিষেবা তা কতটা স্বাভাবিক হলো সেই সমস্ত বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। রাতের নিরাপত্তা, মহিলাদের সুরক্ষা, এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আরও বেশি জোরদার করতে হবে কিনা এই নিরাপত্তা ব্যবস্থা তা সে বিষয়েও কিন্তু দেখছেন, সরজমিনে খতিয়ে দেখছেন সিপি। এবং তিনি কিন্তু প্রায় মিনিট 20-এরও বেশি সময় হয়ে গিয়েছে তিনি এই হাসপাতালে পৌঁছেছেন। তবে এই প্রথম নয়, তিনি এর আগেও কিন্তু সিপি হওয়ার পর তিনি এর আগেও কিন্তু এই হাসপাতালে এসেছিলেন। এবং তুমি জানো যে এই হাসপাতাল খবরের শিরোনামে আসার পর থেকে এর আগেও কিন্তু এই হাসপাতালে হামলার ঘটনা ঘটেছে। সেদিক থেকে দেখতে গেলে আর কিছুক্ষণ পরেই কিন্তু জুনিয়র ডাক্তারদের ডাকে যে মিছিল, সেই মিছিল শুরু হবে এবং শহর জুড়ে অন্যান্য মিছিলও রয়েছে এই আরজিকর ঘটনার প্রতিবাদে। ঠিক সেদিনই কিন্তু হাসপাতালে স্বয়ং সিপি তিনি সরজমিনে পুরো ব্যবস্থা খতিয়ে দেখতে এলেন। এখনও পর্যন্ত তিনি সমস্ত বিষয় খতিয়ে দেখছেন। আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে। শুধুমাত্র জরুরি বিভাগ নয়, যেমনটা খবর যে হাসপাতালের অন্যান্য জায়গাতেও তিনি পুরো ব্যবস্থা নিজে খতিয়ে দেখবেন। সুব্রজিৎ, একেবারে যে নিরাপত্তার ব্যবস্থাপনা করা হয়েছে পুরোটা পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি সরেজমিনে খতিয়ে দেখার পর এই মুহূর্তে আরজিকর থেকে বেরিয়ে যাচ্ছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। আরজিকর মেডিকেল কলেজে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন, মূল যে 7 দফা দাবি ছিল, একটা বড় ইস্যু ছিল নিরাপত্তার বিষয়, অর্থাৎ নিরাপত্তা সুরক্ষা সেটা সুনিশ্চিত করতে হবে। এই নিরাপত্তার বিষয়টা যেহেতু এখনো পর্যন্ত সুনিশ্চিত করা যায়নি বলে তারা দাবি করছেন, যার একেবারে সাম্প্রতিকতম দৃষ্টান্ত হচ্ছে গত পরশু সাগর দত্তে যেভাবে হামলার ঘটনা ঘটেছে। গতকালই সাগর দত্ত থেকে আরজিকরের যে মেডিকেলে যারা জুনিয়র ডাক্তাররা তারা গেছিলেন সাগর দত্ত মেডিকেল কলেজে প্যান জিবি অর্থাৎ জেনারেল বডির মিটিংয়ের পর তারা স্পষ্ট রাত্রিবেলা জানিয়ে দেন যে সোমবার থেকে কলকাতা সুপ্রিম কোর্টে শুনানির পর সোমবার থেকে তারা লাগাতার কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দিয়ে রেখেছেন। কার্যত রাজ্য সরকারকে সোমবার পর্যন্ত ডেডলাইন জুনিয়র চিকিৎসকদের তরফে দেওয়া হয়েছে। মূল বিষয় হচ্ছে নিরাপত্তা এবং সুরক্ষা, সেইটা সুনিশ্চিত করতে হবে। এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি আরজিকর থেকে বেরিয়ে যাচ্ছেন। প্রায় আধ ঘন্টার মতন তিনি আরজিকর মেডিকেল কলেজে থাকলেন।